نبي الله উত্তরখান দারুত তাকওয়া মহিলা মাদ্রাসার 1447-48 হিজরি শিক্ষাবর্ষের ছাত্রী বোনেরা এবং উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, বুখারী শরীফ হাদিসের কিতাব, এই কিতাব আল্লাহ পাকের কাছে অনেক মকবুল কিতাব। এজন্য বলা হয় আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা। আল্লাহ তাআলার কিতাব, আল্লাহর কিতাব পবিত্র কোরআনে কারীমের পর সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের খেতাব আল্লাহ পাক এই কিতাবকে দান করেছে। সুতরাং এই কিতাব যারা পড়বে তাদেরকে বিশেষ করে আর আম ভাবে সবাইকে বলবো, ইলমে দ্বীন হাসিলের জন্য তাকওয়া তাহারা জরুরি। শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার উস্তাদ ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে শিকায়ত করেছিলেন যে আমি কিতাব বুঝি না বা মনে রাখতে পারি না, আমাকে কিছু নসিহত করে। তখন তার উস্তাদ নসিহত করেছিলেন ফাআউসানি ইলা তারকিল মাআশি, আমার উস্তাদ আমাকে বললেন গুনাহ ছেড়ে দাও। কেন? ফাইনাল ইলমা নূরুন মিন ইলাহি, ইলম হলো আল্লাহ প্রদত্ত নূরের নাম। ওয়া নূরুল্লাহ লা ইউতা লিআসি, আর আল্লাহ তাআলা গুনাহগারকে এই নূর দেন না। সুতরাং প্রত্যেকটা মেয়ে অথবা ছেলে যারা এই আসমানি ইলম হাসিল করতে চায় তাদের জন্য অত্যন্ত জরুরি হলো গুনাহ থেকে নিজের জীবনকে পাক সাফ রাখা। মাদ্রাসায় থাকা অবস্থায়ও যেন গুনাহ না হয়, বাড়িতে যাওয়ার পরেও যেন গুনাহ না হয়। গুনাহ মুখের দ্বারাই গুনাহ হতে পারে, চোখের দ্বারাই গুনাহ হতে পারে, জবানের দ্বারাই গুনাহ হতে পারে, হাত পায়ের দ্বারাও গুনাহ হতে পারে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত রাখতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে গুনাহের তাআল্লুক শুধু প্রকাশ্য হালাতের সাথে নয়, তাকওয়ার সম্পর্কই হলো অধিকাংশ বাতেন গোপনের সাথে। মানুষ দুনিয়াতে মানুষের সামনে ভালো হয়ে থাকতে চায়, আমি এমন ভাবে চলবো যাতে মানুষ আমাকে ভালো বলে। এই জন্য মানুষ মানুষের সামনে সাইজা গুজা থাকতে চায়। এটা তো মানুষের ভয়ে সাজা গোজা হলো, কিন্তু গোপনে গুনাহ করে। আমি সবার সামনে পাগড়ি টুপি পইরা সাইজা রইলাম যাতে করে মানুষ আমাকে ভালো বলে, কিন্তু মানুষ ভালো বলার তামান্নার পাশাপাশি আল্লাহ পাকও যেন আমাকে ভালো বলে, একজন মুমিনের সেই তামান্নাও থাকা উচিত। আর আল্লাহ ভালো তো ওই সময় বলবেন যখন জাহিরি ভাবেও পাক সাফ থাকে, বাতিনি ভাবেও পাক সাফ থাকে। জাহিরি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে পাক সাফ রাখবে, কলবকেও পাক সাফ রাখবে, গোপনে কোনো গুনাহ যেন না হয়। রাতের আধারে হোক, একাকিত্ব ঘরের মধ্যে হোক, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই,
আসমান জমিনের কোন জিনিস আল্লাহ পাকের কাছে গোপন নয়। সুতরাং বোনেরা যেন গুনাহ থেকে বাঁচা থাকে, মোবাইলের প্রতি যেন নফরত থাকে। মোবাইল এটা বর্তমান জামানায় অনেক বড় গুনাহের আসবাবের অনেকগুলো স্বভাব। গুনাহের মধ্যে অনেক গুনাহের আসবাব আছে। সুতরাং যথাসম্ভব অ্যান্ড্রয়েড মোবাইল, বড় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকাই ভালো। বড় মোবাইল হাতে নিবে আর গুনাহ হবে না, এরকম আল্লাহ তাআলা আলাম। ইচ্ছায় অনিচ্ছায় তাওয়ান ওয়া কারহান মন্দ মেসেজ আইসা থাকে, মন্দ ছবি আইসা থাকে। আর কোরআনে কারিমে আছে লা তুযাক্কু আনফুসাকুম, তুমি এমন কিছু হও না এই যে তোমার চোখের সামনে মন্দটা আসবে আর তুমি সবসময় বিরত থাকতে পারবা, খুব কঠিন বিষয়। খায়সাত তো পিছনে লাগিয়েই আছে। তাই সবারই উচিত মোবাইল ব্যবহারে সংযত হওয়া। মোবাইল ব্যবহারের অভ্যাস যাদের হয়, আজকে একটু কালকে একটু পর একটু হতে হতে ছেলেদের সম্পর্ক হয় মেয়েদের সাথে, মেয়েদের সম্পর্ক হয় ছেলেদের সাথে, নেক্সট শুরুতে ধোঁকা শুরু হয়ে যায়। পতা নেই এরপর কোথায় পর্যন্ত যায়। এই জন্য শুরু থেকেই মোবাইল থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। আমাদের কাছে ইস্তেফতা আসে, বিভিন্ন ফতোয়া আসে, শান্তির সংসার ভেঙে যায় এই সমস্ত মোবাইলের কারণে। কারণ কোন স্বামী এটা পছন্দ করবে না যে তার স্ত্রী অন্য জায়গায় মোবাইলে আসক্তি থাকুক, এটা স্বামী পছন্দ করবে না। আর স্ত্রীও স্বামীর এটাকে পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু খায়সাত এমন ভাবে ধরে ওখান থেকে বের হয়ে আসতে পারে না, ফলে সামাজিক ভাবে লাঞ্ছিত হয়, আল্লাহ পাকের কাছেও তার মর্যাদা কমে যায়, সমাজেও সে মুখ দেখাইতে পারে না। এরকম বিচার, এরকম মাসাইল আমাদের কাছে আসতে থাকে। মেয়েদেরকে বলবো খুব সতর্কতা অত্যন্ত জরুরি। দুনিয়ার জিন্দেগি খায়সাত পূরণের জায়গা নয়। সুতরাং গুনাহের মধ্যে কোনো মজা নাই, বরং গুনাহের মধ্যে আছে আফসোস এবং নাদামত। মনে হবে যে অমুক জিনিসটা দেখি, কি হবে দেখলে, অমুকটা শুনি, কি হবে শুনলে। নাদামত ছাড়া কোনো কিছু নেই। এই জন্য সবাই যেন গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। 2 নম্বর নসিহত হলো ইলম হাসিল করবে ইখলাসের সাথে, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কিতাব বুখারী শরীফের প্রথম হাদিস আছে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ। এই বাবের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সব আমল আল্লাহ পাকের কাছে দামি হয় নিয়ত হিসেবে। নিয়ত সহি তো আমলের দাম অনেক বেশি। নিয়তের মধ্যে গড়বড়ি হবে তো আমল খতম হয়ে যাবে। মানুষ যেমন নিয়ত করবে তেমনই পাবে। একটা উদাহরণ হিসেবে নবীজি বলেছেন, হিজরত একটা আমল, অনেক কঠিন সাধ্য আমল। মা বাবা ছেলে মেয়ে মাতৃভূমি রেখে অন্য জায়গায় একবারে চলে যাওয়া, হিজরত অনেক কঠিন একটা আমল। কোন ব্যক্তি যদি কঠিন আমলটাও
গলত নিয়তে করে কিছু হবে না। গলত নিয়ত কি কি হতে পারে নবীজি বলেন, বুঝায়া দিছে। হিজরত 3 কারণে হতে পারে। এক হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, এ সহি নিয়ত। যদি কেউ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে, তাহলে সে আল্লাহকে পেয়ে যায়, রাসূলকেও পাবে। যেই নিয়তে হিজরত করবে ওই নিয়ত পুরো হয়ে যাবে। এরাবি কথায় কথায় আসো, তাই যদিও এটা হিজরত, তারপরে হাদিসে বলতেছে আমাদের তো হিজরত না। এখন মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায় তারা জিয়ারত করার জন্য যায়। তারা যেন মদিনা শরীফে যখন যাবে তখন যেন এই নিয়ত করে যায়, জিয়ারতের উদ্দেশ্যেই হোক, তারপর মনের মধ্যে যেন এই নিয়ত থাকে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যাইতেছে। মদিনা শরীফে আমি যাইতেছি রাসূলকে পাওয়ার জন্য, এখানে তো রাসূল আছে, ওই মাসলায় যাব না আমি, তারপর রাসূল তো আছেন, সন্দেহ নেই রাসূল আছে। তার লাশ মোবারক শুয়ে আছে মদিনা। কিছুদিন আগে একটা গজল শুনলাম, চমৎকার গজল, উর্দুতে। শায়ের বলতেছেন, উর্দুটা মনে নেই, মজমুনটা বলতেছে, তোমরা কি বলতে পারো এমন কোন মহল্লার নাম যে মহল্লা আল্লাহর মর্যাদার দিক থেকে আল্লাহর আরশ থেকে বেশি দামি? এমন কোন মহল্লার নাম তোমরা বলতে পারো? এমন একটা মহল্লা আছে মদিনা, যেখানে নবীজি শুয়ে আছে। যেই জায়গায় নবীজি শুয়ে আছে এটা আল্লাহর আরশ থেকে আরো বেশি দামি। যাই হোক, তো মদিনা শরীফে যখন কেউ যাবে তখন যদি নিয়ত করে যায় যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যেতেছে, তো যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। মাঝখানে আরেকটু কথা বলে, ইসলামের শুরু যুগে যখন মক্কায় মুসলমানদের উপর জুলুম নির্যাতন চলতেছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা আসছে। নবী আলাইহিস সালাম ইশারা পেয়ে বললেন, তোমরা নিরাপদ জায়গায় হিজরত করো। তখন একদল সাহাবী হাবশায় হিজরত করছে। হাবশায় যাইতে সাগর পাড়ি দিতে হয়, আর ওই সময় সাগরে ইঞ্জিনওয়ালা জাহাজ ছিল না। সাগর পাড়ি দেওয়া মানে নিজের জীবনের আশা বাদ দিয়ে রওনা করতে হবে। ওনারা হিজরত করে হাবশায় গেছেন। ওখানে গিয়ে নিরাপত্তার সাথে আল্লাহর দ্বীনের উপরে আমল করতেছেন, কারণ হাবশার বাদশাহ তাদেরকে আশ্রয় দিছে, ইজ্জত দিছে, সম্মান দিছে, সমস্যা। কিন্তু পর্যায়ক্রমে এক সময় নবীজিও হিজরত করেছেন, তবে হাবশায় নয়। কোথায়? মদিনায়। মদিনায় যেটা হিজরত, ওটাও হিজরত, হাবশার পর হিজরত। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যখন এই খবর পৌঁছে নবীজিও হিজরত করছে এবং অন্য সাহাবীরাও হিজরত করছে, তো দুই দল সাহাবী হিজরতওয়ালা, একদল হলো মদিনায় আর হলো হাবশায়। হযরত জাফর ইবনে আবি তালিব মনের মধ্যে আসছে, আরে যারা মদিনায় হিজরত করছে তারা আল্লাহকেও পাইছে, আবার রাসূলকেও পাইছে। কত শুধু আল্লাহকে বললাম, আল্লাহকে বলেন, রাসূল তো হাবশায় নাই, না না না, এখানে থাকা যাবে না,
নবীজির মহাব্বতে আবার এরাদা করছেন হযরত জাফর আবার হিজরত করব। আবার সেখান থেকে হিজরত করছেন মদিনার দিকে। হাফসা থেকে আবার কষ্ট করে নবীজিকে পাওয়ার জন্য আবার মদিনা হিজরত করে আসছে। হযরত জাফর নবীজির মহব্বতে আবার যখন মদিনায় হিজরত করে আসছে, আর আগেই খবর পৌঁছে গেছে নবীজির কাছে যে জাফর আবার হিজরত করতেছে, কেন? নবীজির মহব্বতে না নিরাপত্তার জন্য। নিরাপত্তা তো হাফসায় পাইছে, হাফসায় কোনো কিছু অভাব নাই, অভাব এইটাই যে নবীজি নেই, এই জন্য তিনি আবার হিজরত করছেন হাফসা। নবীজির কাছে যখন এই খবর পৌঁছে, নবী আলাইহিস সালাম তো আনন্দিত খুশি হয়েছে। যাই হোক, এখন আর লম্বা করলাম না। যেদিন হযরত জাফর মদিনা শরীফে এসে পৌঁছে, নবীজি বক্তব্য করছেন যে আজকে আল্লাহ পাক আমাকে দুইটা নিয়ামত দিয়েছে, দুইটা খুশির নিয়ামত দিয়েছেন। আমি জানি না দুইটার মধ্যে কোনটা তারা আমি বেশি খুশি। এক হলো যেদিন জাফর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় পৌঁছেন, ওই দিন খায়বার ফাতহ হয়েছে। তো নবীজি বলেন খায়বার ফাতহ হলো এই জন্য আমি বেশি খুশি, আর জাফর আমার কাছে এসে পৌঁছে গেছে এই জন্য বেশি। দুইটাকে নবীজি আল্লাহ নিয়ামত খাইতে দিয়েছে। সুতরাং ফামান কানা হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তারা তো আল্লাহ রাসূলকে পেয়ে যাবে। এত বড় দামি হিজরতটাও যদি ফামান কানাত হিজরাতু ইলা দুনিয়া, টাকা পয়সা কামাই করার জন্য যদি কেউ হিজরত করে, ইউসিবুহা, দুনিয়া পাবে। কিন্তু দুনিয়া পাইলেও আল্লাহ রাসূলকে পাবে না। ওমান কানাত হিজরাতু ইলা ইমরাতিন, আর কেউ যদি কোনো নারীকে পাওয়ার জন্য হিজরত করে, এর উল্টা মহিলা যদি হিজরত করে কোনো পুরুষকে পাওয়ার জন্য, কি হলো হিজরত ইলা মা হাজারা, নিজের হিজরত খতম করে টাকা পয়সা আর দুনিয়ার খাহিশাত পূরণের জন্য হিজরতের আমলটা খতম করে দিন। সুতরাং প্রত্যেককে নেক আমলের জন্য নিয়তকে সহি করে নেওয়া জরুরি। দুটো কথা বললাম, এক হলো গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় হলো নিয়তকে সহি করা। মাদ্রাসার প্রত্যেকটা মেয়েকেই নসিহত করা হলো, এর পাশাপাশি হাদিসটাও পড়া হয়ে গেল। আমাদের হযরত মাওলানা মুফতি মুস্তাফা কামাল সাহেব বলছেন যে হাদিসটি একটু পড়ায়, এই যে পড়া, এই হাদিসের রাবি বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার থেকে রিওয়ায়াত করেছেন ছাত্র তাবেঈ হলেন হযরত আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি। স্বাভাবিকভাবে হাদিসের সনদটা এমনই হয়, স্বাভাবিক। নবীজি থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ, এরকম হয় স্বাভাবিক। লেকিন এই হাদিস এর আলাদা একটা খুসুসিয়ত হলো, এই হাদিসের সাহাবী থেকে রিওয়ায়াতকারী হযরত আলকামা তাবেঈ, अलकमा থেকে রিওয়ায়াতকারী ইব্রাহিম আত-তাইমি, ये भी मोहम्मद इब्न इब्राहिम अत-ताइमी, ये भी ताबेई है। এবং मोहम्मद इब्न इब्राहिम ताइमी থেকে রিওয়ায়াত करने वाला ইয়াহিয়া ইবনে সাঈদ, ये भी ताबेई है। তিনজনই তাবেঈ, তবে তবে আর পরে আসছে তিনজনই পর্যায়ক্রমে তাবেঈ। এই হাদিসের একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার কাছে 5 লাখ হাদিস ছিল। এই 5 লাখ হাদিস থেকে আমি যাচাই করে দেখছি যে ইসলামের বুনিয়াদি হাদিস কয়টা, যেটার উপর খুঁটি বলা যায়।
এটা ওনার রায়। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ বলেন, আমি 5 লাখ হাদিস থেকে বাছাই করে 4টা হাদিস বের করেছি। এই 4টা হাদিসের উপরে ইসলামের বুনিয়াদ। 4টা হাদিস হলো, এক নম্বর এক হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, এক হাদিস। আর এক হাদিস হলো আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। শেষ পর্যন্ত 2। 3 নম্বর হাদিস হলো আইয়ুহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, নিজের জন্য যেটা মহব্বত করবে নিজের ভাইয়ের জন্য সেটা মহব্বত করবে। 4 নম্বর হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই 4 হাদিস হলো 5 লাখ হাদিস থেকে আমি বাছাই করছি। অতএব ইসলামের বুনিয়াদি 4টা হাদিস, তাহলে 4টা হাদিসের মধ্যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ये रुब और दीन है, দিনের 4 ভাগের 1 ভাগ ये रुब दीन। অতএব এই হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত মাদ্রাসা পড়তেছি এখনো এটা দরকার, পড়াইতেছি এখনো দরকার, নামাজে দরকার, রোজায় দরকার, হজে দরকার, যাকাতে দরকার, সব আমলের ক্ষেত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোন আমল নাই যে আমলের মধ্যে নিয়ত নেই। এই জন্য বিশুদ্ধ নিয়ত শিখতে হবে, বিশুদ্ধ নিয়ত শিখতে হবে। নিয়ত তো আমরা শিখি নাই, ইখলাস, বিশুদ্ধ নিয়ত, বিশুদ্ধ নিয়ত শিখতে হবে। নাওয়াইতুনের নাম নিয়ত না। সাধারণ মানুষ বলে নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা, এটার নাম নিয়ত না। নিয়ত কাকে বলে? নিয়ত হলো কলবের একটা হালাতের নাম। নিয়ত হলো কলবের একটা হালাতের নাম। সেই হালাত হলো যে কলবের মধ্যে গায়রুল্লাহ যেন না থাকে। ইরাদাতুল কলব, কলবের ইরাদা কি? হালাত। কলবের মধ্যে যেমন এমন থাকে যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কলবের হালাতের নাম হলো নিয়ত। এটা কেমন? এটার মধ্যে 1000 থেকে বেশি মারাতিব আছে, ইখলাসের 1000 থেকে বেশি মারাতিব আছে। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একেবারে উচ্চ মারাতিব হলো ইখলাসে। বলে যাচ্ছি, বুঝবে কিনা আল্লাহ আলাম। আমি নামাজ পড়তেছি, নামাজ হলো ইবাদত, আমি হলাম আবেদ। মাবুদ হলেন আল্লাহ। তাহলে এখানে 3টা জিনিস, মাবুদ, ইবাদত, আবেদ। মাবুদ, ইবাদত, আবেদ। হযরত ইমাম গাযালী বলেন, ইখলাসের চূড়ান্ত পর্যায় হলো ইবাদতের সময় মাবুদের তাসাউর ছাড়া যেন না ইবাদতের তাসাউর থাকে, না আবেদের তাসাউর। আমি এবার কি? আমি কিছু না। এটা কি হযরত থানভী আলাইহির রহমান একটা শের আছে, চমৎকার শের, তো প্রায় তোরা শুনে। ফানা হো যাও জাত, আল্লাহর জাতের মধ্যে ফানা হয়ে যাও। চিনি পানির মধ্যে দিয়া চামচিয়া দিয়া নাড়াইলে চিনির আর অস্তিত্ব থাকে না, আছে কিন্তু পানির সাথে মিশে গেছে। ফানা হয়ে যাও জাত মে কে তু না রহে, কে তু না রহে। তুমি আল্লাহর সত্তার মধ্যে এমন ভাবে বিলীন হয়ে যাও যে তুমি বলতে কিছু নাই। ফানা হয়ে যাও জাত মে कि तू ना रहे, तेरे हस्ती का रंग बू ना रहे। তোমার যেন কোন গন্ধ না থাকে, তুমি এভাবে মিটায় দাও। আমি ইবাদত, আমি আবার কি?
এমন ভাবে ইবাদত করার নাম ইখলাস বলা হয়। ইখলাসের অনেক উঁচু মাকাম, ওই মাকামে বলার নাম মাকাম না, মাকাম হাসিলের নাম মাকাম। সুতরাং এমনি কথায় কথায় বলতেছে, আমরা চার জোহরের নামাজ 4 রাকাত পড়ছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 4 রাকাত পড়ছে। উনি তো 8 রাকাত পড়েন নাই, জোহরের ফরজ 4 রাকাত পড়ছে। কিন্তু ফরক কোথায়? আরো যদি আগে বাড়ি, খুদ নবী আলাইহিস সালাম জোহরের নামাজ তো 4 রাকাতই পড়ছে, 8 রাকাত তো পড়েন নাই। মুকিম হিসেবে যখন ছিলেন তখন তো জোহরের ফরজ 4 রাকাতই পড়ছে, আমরা তো 4 রাকাতই পড়তেছি। ফরক কোথায়? আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের ফরক কোথায়? বুজুর্গানের সাথে ফরক কোথায়? মুহাদ্দিসের সাথে ফরক কোথায়? তাবিঈন, ফুকাহা, সাহাবা, লোকদের সাথে ফরক কোথায়? ওই ফরক হলো উনি যখন দাঁড়াইছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কোনো হিজাব নেই। আমাদের মধ্যে হাজারো গুনাহের হিজাব পড়া হওয়া। এই জন্য নিয়ত শিখতে হয়, ইখলাস শিখতে হয়, বলার নাম না। আল্লাহ পাক আমাদেরকে সে হালা, সে মাকাম হাসিল করার তৌফিক দান করে। মাদ্রাসাকে কবুল করে, ছাত্রীদেরকে কবুল করে, আসাতিজা, মুতাআল্লিমিন, মুহিব্বিন, বাড়িওয়ালা সবাইকে আল্লাহ পাক ইখলাসের সাথে কবুল করে। আলহামদুলিল্লাহ।